প্রকাশিতে চায় আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা আরে টুস মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় আল্লাহু আকবার গেলেন আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে ওরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া ঠিক কি না বলেন আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিতে তো অন্ধকারে থাকিত ধরাই রে ডাবলিউরা অন্ধকারে থাকিত ধরা আমার যুবক আজকে যারা নবীকে নিয়ে ফুটকার রবার মতো টানাটানি করে এরা কি নবীর সম্মান কমাইতে পারবো আপনারা জবান খুলে বলেন নবীর সম্মান বাড়াইছে কি আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়াইছে আল্লাহ বলেন ওয়ারফানা আল্লাহকে জিকরা ও বন্ধুরে ও বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছি এরপরে আরেকটা হাদিস আসেন আমার নবী আপনার নবী যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে জশ্নে জুলুস করে যাদের অন্তরের মধ্যে আগুন লাগা যায় নবী আমার সোমবারের দিন রোজা রাখতো নবীরে প্রশ্ন করা হয় নবী গো নবী গো নবী গো আপনি সোমবারে কেন রোজা রাখেন আমার নবী বলেন এই সোমবার আমি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছি আর এই দিনে আমি নবীর উপরে কুরআন নাযিল করেছি এই জন্য আমার যুবক ভাইরা এবার আসেন আর একটু সামনে যায় আমার নবী আল্লাহ সর্বপ্রথম বানাইলেন এবার আসেন মা আমেনার কাছ থেকে একটু আমরা জানা নেই আমার নবীটা কেমন নবী মা আমেনা বলেন একদিন রাতের বেলা আমি যখন ঘরের ভিতরে বসা আমি দেখলাম সবুজ রঙের একটা পাখি আমার ঘরে আসছে জোরে কোন রঙের নাম কি আর জোরে রং কি সবুজ রং দেখলে আমাদের মায়া লাগে কি লাগে না আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সুবহানাল্লাহ কইলে রে সেই রঙে রঙিনী হলে আরে বাবা এতটা দিস না কি আর খেলা লেগেছে গাছটা আমার জীবন কুমিল্লাতে আসলে আমার নিজের বাড়ির মতোই মনে হয় আমরা আগে একবারই ছিলাম এজন্য বাড়ির ছেলে বাড়িতে আসছে এতে কোনো অসুবিধা আছে কারো আমার জীবন মরণ মাদানী রঙে সেই রঙে রঙিন হলে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সালাতুনিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ এখন আমি কুমিল্লাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা বলেন পাখির রং কি আর জোরে কোন কে দেখছে নবীর আম্মা জান সুবহানাল্লাহ কোন রে কিছু কিছু মৌলবী আছে ডাব্লিউ মার্কা মৌলবী যারা বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী
জুতাটা খুললে গালটা হাতের বাড়ি মারন লাগে রে বাজার অন্তিম কেমনে ফাইনা তো এগুলো তো ইউটিউব মুলুমি গুগল মুফতি ফেসবুক মুফাসসি এরা ফেসবুক পর্যন্ত দূর আর আমরা মদিনা পর্যন্ত দূর কথা কোন ঠিক না বেঠি হ্যাঁ একটু পরে বলবো বেটা হাত পা বাইন্ধা দিছে ঘরের ভিতরে আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ কোন গেলেন কি মায়া লাগাইলা মদিনায় আমাকে অন্তরে মুরাহাজারি হৃদয়ে মুর আহাজারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে জুড়ে কোন কে দেখেছে মা আমেনা বলেন ঘরের ভিতরে আমি একা গভীর রজনী আমি দেখলাম আমার ঘরের সবুজ রঙের একটা পাখি আমাদের কুমিল্লাতে পাখি আছে না নাই ডানা কয়টা পাখি শোনে যামর মনের বাজনা সুবহানাল্লাহ করে আমাদের কুমিল্লার পাখির ডানা কয়টা এই পাখিগুলো হলো গাছের ডালে বসবাস করে আর মা আমেনা বলেন আমি যে পাখিটা দেখলাম এই পাখিটা গাছের ডালের পাখি না এই পাখিটা জান্নাতের পাখি আল্লাহু আকবার হায় রে কি ভাষায় বুঝাবো দুনিয়ার পাখির ডানার মধ্যে ডানা হলো দুইটা মা আমেনা বলেন আমি দেখলাম ডানা হলো একটা ডানা কয়টা কই আমি এক ডানা পাখি দেখা আমার মাঝে একটা চিন্তা এসে গেছে কি দেখতেছি জীবনে তুই এমন পাখি দেখি নাই এমন পাখি কেন আসছে আবার আমি যখন পাখির একটা ডানা দেখলাম আমি যখন পেরেশানি হয়ে গেলাম ওই পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে টাচ দিয়েছে টাচটা দিতে দিরি আমার মনটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি তাকে দেখলাম আমার গলার শুকনাকে ভিজানোর জন্য আমার আল্লাহ উপর থেকে দুইটা পেয়ালা পাঠাইছে একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে মধু আমি দুধটা পান করলাম যেই মাত্র আমি দুধটা পান করছি কইরা কখন আমি ঘরের মধ্যে একলা একলা বসছি রে ও দুনিয়ার মানুষ কোনো মা যদি গর্ভবতী থাকে আর প্রেগনেন্সি হওয়ার প্রসবের যখন সময় হয়ে যায় যদি ডানে বামে কেউ না থাকে বড় টেনশন লাগে কি লাগে না আরে মা আমেনা তো সেই মা আমেনা তিনি ডাক দিয়া কয় আমার মাঝে রহমাতুল লিল আলামিন যে আসছে অন্যান্য মহিলারা যেমনে ভার ভার অনুভব করে রে আমি মা আমেনা যারা পরিমাণ কোনো টের পাই নাই ও পুরে ওয়াজির ভিতরে ঢুইকা গেছি আর কথা বলিস না রে বাবা কোন নবীর উম্মত আমি হইলাম কেন কুমিল্লার মানুষ নবী নবী করে কেন বুড়িচঙ্গের মানুষ নবী নবী করে ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে বরুড়ার মানুষ কেন নবী নবী করে চান্দিনার মানুষ কেন নবী নবী করে 14 গ্রামের মানুষ কেন নবী নবী করে ক্যান্টনমেন্টের মানুষ কেন নবী নবী করে দেবিদ্বারের মানুষ কেন নবী নবী করে ও একটা মাত্র কারণ কবরে যায়া দেখো নবী ছাড়া কেউ নাই হাসর ওইটা দেখো নবী ছাড়া কোনো বান্ধব নাই এই জন্য বাবা নবীর ছাড়া আমরার সুন্নির আর ভালো লাগে না নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না হজ করছি কবুল হয়েছে কিনা জানি না কিন্তু আমার নবীরে যে ভালোবাসি সে 1% সন্দেহ রাখি না কথা বলেন ঠিক কিনা ওই মামেরা বলেন আমি ঘরের ভিতরে একা একা আমি থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ
আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, কি দেখতেছি, যেই দেখার ঘটনা কাউকে বলতে পারতেছি না। কি স্পর্শ পেয়েছি, যেই স্পর্শের কথা, আনন্দের কথা কাউকে শেয়ার করতে পারতেছি না। আমি দেখলাম এক ডানাওয়ালা পাখি আমার গায়ের মধ্যে টাচ করেছে। যেই মাত্র টাচ করেছি, হঠাৎ করে আমি দেখলাম আমার ডান পাশ দিয়ে একটা সুন্দর নারী দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, কে গো? ভাই আমি জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ কয় না গিল্লে রে বাবা? ভাই আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এখন প্রশ্ন হলো, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এবার আমার নবীর আম্মা জান বলতেছেন, আমি জিগাইলাম আপনি কেডা? কয় আমার চিনেন না গো মা, আমি হইলাম এমন একজন নারী, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরত হাওয়া। ও পৃথিবীর মানুষ, গত কিছুদিন আগেও দেখলাম এই বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর পুরুষ বলে কেডা? দেখলাম সুন্দর পুরুষ বলে কেডা? একেবারে কি 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 বলে সুন্দর পুরুষ, এমাদা ব্রুক ফ্লাগ করছে, মহিলার মতন বাচন ভঙ্গি, ট্রান্সজেন্ডারের মতন চলাফেরা। আরে বাবা, তুমি পুরুষ হইলে পুরুষের মতো থাকো। যে এই পুরুষটা নারীর সাজে সাজে, তাদের উপরে আসমানি গজব, আল্লাহর লানত। যে এই নারীটা পুরুষের সাজে সাজে, তার উপরে আল্লাহর লানত। এখন হয়তো অনেক সুশীল ব্যক্তিরা আমারে বলবে, আমি নাকি সৃষ্টি নিয়ে কোনো ঘৃণা করি, আমি নাকি মানুষকে নিয়ে তিরস্কার করি। না না না, একবার তাকায় দেখেন, যারে সুন্দর বানাইছে, বাংলাদেশের সেরা সুন্দর বানাইছে, এই যে একটা প্রদর্শন করলো, এটা মুসলমানদের দেশে শোভা পায় না। এক কথা কোন ঠিক কিনা বলেন? কি যে একটা গজব পড়ছে আমি জানি না, এমন একটা গজব পড়ছে আর কি মানুষ পাইছে না। যদি আমি দেখতাম একটা হাফেজে কোরআনকে সেরা মনে করে উপস্থাপন করতো, মন্ডারে বুঝ দিতাম। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো একটা মহিলা, বিশ্ব সুন্দরী একটা নারী, যার নাম হলো মা হাওয়া। ডাক দিয়া বলে, ও মা, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে। মা আমেনা এখান থেকে ওয়াজ না ধরলে আমার পোলাপান গুলো ওয়াজ বুঝতো না, এই জন্য আমি গোড়াই থেকে ওয়াজটা ধরলাম রে বাবা। অনেক মা বোনরা হয়তো আমার ওয়াজ শুনতেছে। মা আমেনা বলে, আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনি আমার ঘরে আসলেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে। قد جاءكم من الله نور। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে যে তেলাওয়াত করি, এগুলো তারা কোট করবে না, কোট করে ওই যে বান্তি বান্তি কথাগুলো থানার মধ্যে উল্টা পাল্টা নিয়ে বোঝা, তাহির হিসাবে ট্যাগ দিয়ে তাহিরি এ মুখের দালাল, হে মুখের দালাল। আমি বারবার বলছি, বাড়া যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি, হোক সে যে কোনো রাজনীতি দল করুক, তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই, এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খুশি না মেজাজ? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আর বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কোনে গেলে কেন? আমি জিজ্ঞেস করলাম, কে গো? আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন। তিনি ডাক দিয়া বলে, ও মা, আমার চিনেন না? আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন,
আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম কে গো? তিনি বলেন আমারে তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপর আরেকটা নারী দেখলেন, জিজ্ঞেস করে কে গো আপনি? কয় আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই। আমি আমাকে শুধুমাত্র মারতো, আঘাত করতো। কেন জানো নি গো মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমারে মারতো। শুধু মারতো না, আমার হাত পা বাহিদা আমাকে গরম তেলের মধ্যে ফালাইয়া দিছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়া বলে কেন এসেছো? চারজন সমস্বরে ডাক দিয়া বলেন আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাতি রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, এ আমার ও কুমিল্লার বাবা, এবার আমার নবী আপনার নবীর আম্মা জান বলেন আমি যখন এই কথাটা শুনলাম রাতের বেলা গভীরে হয়ে গেছি। আমি যখন শুনলাম, যখন আমি দেখলাম রাতের বেলা গভীর হয়ে গেছে, আমি তাকায়া দেখলাম যখন চারজন মহিলা বলছে রহমাতুল লিল আলামিন আসার সময় হয়েছে, আমি দেখলাম আমার নাবিমুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। এতগুলা দলিল টাকার পরও মা মেনা কর আমি দেখলাম না করে আপনার কি ভালো আছেন তো ইনশাল্লাহ? আপনারা ভালো আছেন তো ইনশাল্লাহ? তাহিরি কি কমিলাতে নতুন কি রাসিনান লাগবো? শাহপুর দরবারে কি নতুন কি রাসিনান লাগবো? তো এই দুইজন যে আমরা যে সুন্নতের খেদমত করি, একটু হিসাব কিতাব রাখবেন আপনারা, এটা আমরা একটু হিসাব কিতাব রাখবেন, একটু গোনা টোনা দইরেন। সুন্নিরা কিন্তু খানকার মধ্যে আর নাই, হ্যাঁ খুব খেয়াল রাখেন। কেউ কোন সমস্যা নাকি? মন খারাপ কি লেগে বেড়া? আমি আনন্দিত, আমার নবী আসতেছে, আমরা আনন্দিত, আমরা বুমরা করে রাখি না, কালা করে রাখি না। নবীর আগমনে আবু জাহিল বেজা হইছে, আবু লাহাব বেজা হইছে, বিয়াতরা বেজা হইছে। নবীর আগমনে যারা খুশি হয় গোসল বলেন তার জন্য সুপারিশ আমার ওয়াজিব। আয় বাবা ভাই আল্লাহু আকবার জোরে কর না কেন লাগে? আমি একটু দাঁড়াইছি কি লাগা বুঝাইতাম, দাঁড়াইছিলাম আর কি, পরে দেখি যে ওয়াজ লইরা জায়গা, কারণ আমাদের মানুষটি দেখলে আমার উস্তাহে না, কারণ সব নবীর পাগল কথা কোন ঠিক কিনা? মা আমেনার নাবি মূলে বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যেই প্রক্রিয়ায় দুনিয়াতে আসছি, নবী কি এই প্রক্রিয়ায় আসছে? হ্যাঁ, মা আমেনা বলে আমি মাটি দেখেছি। কি দেখছে? এই কথার তিনবার কইতে হবে, কি দেখছে? আরো জোরে, আরো জোরে। যারা মানে না নবীরে নূর, এরা হাকিকতে কিতাব সুর। এগুলা কিতাবে লেখা আছে, এগুলা কিতাবে কি আছে? লেখা আছে। হ্যাঁ, মা আমেনা বলেন যখন বেরিয়েছে আল্লাহ তির আধা কাসুরু শাম, আমি দেখছি আমার নাবিমনের বাম দিক দিয়ে যখন সুবে সাদিকে আমি নূরের জ্যোতিটা বেরিয়েছে, আমার বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে হলো শাম দেশের প্রাসাদ, ভিতরের অন্ধকার এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে কর। তো
তাইলে মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তো এগুলো কি ঠেলাঠেলির ব্যাপার? এগুলো হলো প্রেমের ব্যাপার। এগুলো কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার। আর যে পজিশন, সেই পজিশনে আলোচনা করতে হবে। আপনি একজন এসপি মহোদয়, আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না? আপনাকে যদি আমি সাধারণ পাবলিকের মতন বলি, ডান ডাকি, আপনি রাগ করবেন না? একজন অনারেবল পার্সনকে যদি আপনি যথাযথ মূল্যায়ন না করেন, তাহলে এটা আদবের খেলাফ হয় না? তো স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জাত দিয়েছেন, সে জাতকে মানার নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? আপনি জাত মানবেন না, না মানলে তো আপনি মুমিন হতে পারবেন না। আমি ধাক্কাধাক্কি করছি না, আমি বুঝাচ্ছি। তো মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো বড় করে। তো কিছুক্ষণ পরে এই যে নূরের আলোটা বের হলো, মা আমেনা বলে আমি চাইলাম, এত সংবাদ আমার কাছে আসলো, আমি একটু সংবাদ পেয়ে সামনে তাকালাম। সামনে তাকায় দিকে সদ্যজাত একটা নূরের পুতুল, কপালার সেজদা, কপালার নাক মুবারক মাটির মধ্যে লাগাইয়া তিনি কি জানে গুনগুন করে গান গাইতেছেন। কি গান গাইছেন? এক নম্বর তিনি বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আবার নিজের সাক্ষী নিজে দেয়, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তো তুমি মৌলবী সাক্ষী দেওয়া লাগবো? তুমি কি নবীর জিকির করা লাগবো? যখন কেউ ছিল না, নবীরে ডাকছে কে? তো তুমি মৌলবী ডাকলে কি আর না ডাকলে কি? আল্লাহকে বন্ধু, আপনাকে ডাকার জন্য, রাজি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না বলেন? এই বিষয়গুলো হলো ঈমানি আলোচনা। আমরা দেশে তো ওয়াজে আসলে তাফসিরে বাংলাদেশ, আর তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা। আমরা দেশের মধ্যে এই তাফসির, আর আমরা যখন ওয়াজে বসি তাফসিরে মদিনা। ঠিক কি না বলো? ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো ব্যবহার করতে হবে। ওয়াজ মাহফিল এটা পলিটিক্যাল কোন স্টেজ নয়। এই তাফসীরের মাহফিলগুলোকে আজকে বিনোদনে রূপান্তরিত করে দিয়েছে, মিথ্যার কারখানা বানিয়ে দিয়েছে। এই জন্য আজকে এখন হুজুরদেরকে দেখলে, ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলে। অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না। এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন। এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে, যারা কোরআন নিয়ে রিসার্চ করে তারা কোরআনের কথা বলবে, তাত্ত্বিক কণ্ঠে কথা বলবে। যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে, ধর্মান্ধতা ছড়ায়, ধর্মকে ব্যবহার করে কথা বলে, সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে। যখন আবার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে, যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে। এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না। কথা বলেন ঠিক না? আচ্ছা বলুন তো, আমি যে 1 ঘন্টার উপরে কথা বললাম, আমি কি কাহারও একটা নাম মেনশন করে আঘাত করেছি? আমি দলিলে যা আছে তা বলতেছি। যদি আপনার সন্দেহ হয় তাহলে আমার সাথে বসুন। ঠিক কিনা বলেন? আমি বলছি বাবা, দেশটা কি কাহারও একলা না সবার? তো ইসলাম শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? তো শান্তির ধর্মের কথাগুলো কি উশৃঙ্খলভাবে বলা যাবে? আমি বলছি, চিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। নবীর বিরুদ্ধে কথা কন আর নামাজ ফিরে কপালে দাগ পালে লাভ হইব? লাভ হইতো না। এই জন্য আমার কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা রাগ করতেছেন। এবার একটু সামনে যাওয়ার কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা, যার মধ্যে আমার আল্লাহ নূরটা পাঠাইছে, ওই মা আমেনা বলে আমি নূর দেখেছি। মা আমেনা নবীর আম্মা জান, তিনিও বলে নূর দেখেছি। এরপরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীকে দেখলেন তিনি সেজদায় পড়ে আছেন। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব তিনি সাক্ষী দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী হলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার মা আমেনা বলেন আমি কিছুক্ষণ পরে দেখলাম নাকটা কপালটার মাটি থেকে আর খুলে না। নবীর ফুফু আম্মা ডাক দিয়া বলে সুফিয়া ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর জবান মুবারকের কাছে আমার কানটা লাগাইলাম, কেন শাহপুর দরবার নবী নবী করে গো, কেন ফয়েজিয়া দরবার নবী নবী করে, কেন কুমিল্লার মানুষ নবী নবী করে, নবী ছাড়া কিছুই বুঝে না ও পৃথিবীর মানুষ। সুফিয়া ডাক দিয়া কয় নবীর ফুফু আম্মা বলেন আমি দেখলাম নবী দুনিয়াতে আইসায় কপাল মুবারক করে নাক মুবারক করে জমিনের মধ্যে লাগাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এ আপুরে ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন সেজদায় পড়ে আছে আপনারা জবান খুলে বলেন মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে, মার কোলে সন্তান নিলে মায়ের ব্যথা দূর হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে দেখবেন ডাক্তার কবিরাজরা ইনজেকশন দেয় না, ওই সিজার করলো পেট থেকে বাচ্চাদের ভাই বের করার পর বাচ্চাদের দূরে নেয় না, মায়ের বুকের মধ্যে লাগাইয়া দেয়। কারণ ডাক্তার ভালো করে জানে ওই সময়ে মায়ের যেই ব্যথা, সন্তানের স্পর্শ ছাড়া মার ব্যথা কোনোদিন দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পরে একটু ধরতে গেলেন, ওই চারটা মহিলা ডাক দিয়া বলে আমেনা এই মুহূর্তে আমার নবীরে ধরা যাবে না। যখন ধরতে গেলেন মা আমেনা বলেন আমি তাকায় দেখলাম চারটা মহিলা আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন আমার নবীজিকে দুনিয়ার জমিনে পালকির মধ্যে রেখে দিলেন, দুলনার মধ্যে রেখে দিলেন, আমার নবী আপনার নবী ওই দুলনার মধ্যে থাকার পর মা আমেনা বলেন আমি তাকায় দেখলাম আমার সন্তানের রাহমাতুল লিল আলামিনের চোখের মধ্যে সুরমা লাগানো আছে, আর আমার নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের জামা মুবারক লাগানো আছে। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন দুলনার মধ্যে রাখা হলো, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাতের বেলা গেলাম আমার রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য গিয়েছি। ওই মুহূর্তে আমি গিয়ে দেখলাম কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, বিনা বাতাসে দুলনাটা একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ করে গেলে গেলে এই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আপুরে কষ্ট হচ্ছে আপনাদের? এখনো তো আমি আলোচনা ঢুকি নাই, ভূমিকায় আছি, যে শুধু আনতাছি মারহাবা জোরে কোন কে লেগে যাওয়ার সময় তো জিকির হবে ইনশাআল্লাহ। মারহাবা কর মারহাবা আরো 2 ঘন্টা। না 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 শুনেন, এইগুলো করেন না তো, এগুলো জুলুম। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ জোরে গান। এ আপুরে ও বাবা কি ভাষায় ওয়াজ করব,
আমার নবী আপনার নবী দোলনার মধ্যে একবার ডাইনে যায় বামে যায়, বাতাস নাই। এরপরে একদিন আমার নবী যখন টুকিটাকি হাঁটে, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ছোটবেলায় ছিলেন আপনার দোলনাটা বিনা বাতাসে লড়ছিল, এখন আমার প্রশ্ন হলো মানুষ দেখি নাই দোলনাটা লড়লো কিভাবে? আমার নবী ডাক দিয়ে, ও চাচা, বাতাস নাই কিছু নাই, কিন্তু আমার দোলনাটাই একজন ফেরেশতা লড়াইছে, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে আমার নবী আপনার নবীর দোলনাটা যখন উত্তরে যায়, আসমানের চাঁদও উত্তরে যায়, দোলনাটা যখন দক্ষিণে যায়, আসমানের চাঁদও দক্ষিণে যায়। আমার নবীর দোলনা লড়াইছে জিবরাইল, আর আমার নবীর খেলার সাথী বানাই দিছে আমার আল্লাহ আসমানের চাঁদকে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ কয় নবী নূর, আল্লাহ কয় আমি নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। খুব খেয়াল করেন, কিন্তু খুব খেয়াল করেন, আল্লাহ কয় নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। এখন আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, কথা কোন ঠিক কিনা? এখন তিনি কি বলে শুনেন, কয় আমি ঘরের মধ্যে সুই দিয়ে সেলাই করতেছি, হঠাৎ করে আমার হাতের সুইটা জমিনের মধ্যে পড়ে গেল। ঘরটা ছিল অনেক অন্ধকার, কোনোভাবেই আমি সুইটা খুঁজে পাই না গো। মা আমেনা বলে, মা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি অন্ধকারের সুইটা খুঁজে পাই না। আমি দেখলাম হঠাৎ করে রহমাতুল লিল আলামিন ঘরে ঢুকেছেন, আমার নবীর বডি মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, আর আমার হারানো সুইটা আমি সেকেন্ডে পেয়ে গেছি। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলে নূর পাঠাইছি, সুবহানাল্লাহ। মা আমেনা বলে নূর দেখেছি, মা আয়েশা বলে নূরের আলোতে সুই খুঁজে পেয়েছি। কথা কোন না? দেখেছি, পাঠাইছি, পেয়েছি। এখন আসেন নবী কি কয়? সুবহানাল্লাহ কোন কেন? আমার নবী আপনার নবী বলেন, যখন কোনো কিছু বানাই নাই তখন আমার আল্লাহ আমি নবীর নূর মুবারককে বানাইছি, নূর মুবারককে বানাইছে। এই জন্য আমার নবী নূরের ব্যাপারে আর কোনো সন্দেহ আছে? আরো যারা সন্দেহ আছে, ও যুবকের দল, আমার নবী যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, হঠাৎ করে আমার নবীর মাথা মুবারকের মধ্যে মেঘমালাগুলো আমার নবীর ছায়া দিতেন। আমার নবী যখন পাথরের উপরে ছোটবেলায় যখন পাথরের উপরের মধ্যে যখন কদম মুবারক দিতেন, আমার নবীর কদম মুবারকটা লেগে পাথর মুবারকটা তুলার চাইতে আরো নরম হয়ে যেত। আমার নবী যখন আমার নবী যখন গাছ গাছালির দিক দিয়ে যাইতো, গাছটা ঝুঁকে গিয়ে আমার নবীর সালাম দিত। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একেবারে অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবীর শুভ আগমন নিয়ে কোনো সন্দেহ করবেন না, আমার নবীর শুভ আগমনে আনন্দ করতে কোনো সন্দেহ করবেন না। আমার নবী আপনার নবীর জাত এবং সিফত নিয়ে কোনো সন্দেহ করা যাবে? আরো জোরে কোন যাবে? ও বন্ধুরে আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটে, আর একজন ইহুদি আমার নবীর দিকে তাকায় রইল, তাকায় দেখতেছে নবী যেই দিক দিয়া যায় ছাতা লাগে না, অটোমেটিকলি আমার নবীর উপরে ছায়া পড়ে যায়। কারণ আমার নবী হলো নূর, নবীর কোনো ছায়া মুবারক ছিল না, আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দিতেন। এই কথাগুলো বললে অনেকে বেজার হয়, বেজার হবেন না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, হৃদয় বিদারক একটা আলোচনা এখন তুললাম, ডানে বামে যাবেন না, নবী যে কাহারও মতো না তার প্রমাণ শূন্য যান। এবার আমার নবী রাস্তা
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে যাইয়া নবী আরাম করছেন। আমি আপনি ঘুমাইয়া গেলে স্বপ্নে আজেবাজে দেখি, আর আবার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল, কারণ নবীর স্বপ্ন হলো আল্লাহ প্রদত্ত ওয়াহী, নবীর স্বপ্নের মধ্যে কোনো ভুল নাই। আমার নবী একটু ঘুমালেন, আমি আপনি ঘুমাইলে কিছু দেখি না গো। আর আমার নবী যখন ঘুমাইতেন আমার নবী সব দেখতেন। আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙতেন না। এর দ্বারাই প্রমাণ হয় নবী কাহারও মতো না, ঠিক কিনা? আমার নবী আপনার নবী গাছতলার মধ্যে ঘুমাইছে। একটা ইহুদি তখন নবীরে যখন দেখছে মেঘমালা ছায়া দেয়, সে মনে মনে ভাবতেছে এই সন্তান যদি বড় হয়, এই সন্তানের চেহারা এত সুন্দর, এই চেহারা দেখেই মানুষ মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকানি লাগবে। আর আমিও যখন কোনো মাহফিলে যাই, অনেক মানুষ হিংসা কইরা মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, কথা কোন ঠিক কিনা? মনে মনে ভাবে যদি তাহিরি আসে, হাজার হাজার মানুষ আসলে আমরা যে কিছু মানুষ ভাড়া করে আনি, তাইলে ওই মাহফিলে মানুষগুলা যদি আইসা যায়, আমরা খাওয়ান বন্ধ হয়ে যাব। বন্ধ করে খেলা খেলো তু মাঠে লাইন মা খেলো, ওই মাঠে তোমরা, এই মাঠে আমরা, ওইলে আমার বোঝাইয়া তোমরা মাঠে নো, নাইলে তোমরা বুঝছে আমরা মাঠে আসো, ঠিক কিনা বলেন? ধাক্কা ধাক্কি দরকার আছে? ওইলে আমার বোঝাই আপনাদের তুলেন নেন, ওই মাঠে আপনি, এই মাঠে আমি, হয়তো আমাকে বুঝাই ওই মাঠে নেন, নাইলে আপনি বুঝে আমার এই মাঠে আসেন। যখন আপনি আমাকে বুঝাতে পারবেন আর আমি আপনাকে বুঝাতে পারবো, তখন আমরা আর কুমিল্লার মাঠে থাকবো না, আমরা সরোয়ার্দী ময়দানে চলে যাবো। এর চাইতে সুন্দর কথা আছে? এখনো ঠেলাঠেলি করো, এখনো ঠেলাঠেলি করো। এবার উলামায়ে কেরামদের যে সুন্দর সুযোগ ছিল, যদি উলামায়ে কেরামদের মিলেমিশে থাকতে পারতো, তাইলে এই বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরাম একটা সাইডে রাজ করতে পারতো, কথা কোন ঠিক কিনা? এই হিংসা হিংসির কারণে, ঠেলাঠেলির কারণে আউতি চৌতি কুছ নেই পৌঁছি। তাহির সাহেব এগিয়ে চলেন, তাহির সাহেব ভয় নাই, তাহির সাহেব ভয় নাই, কুমিল্লার আলো, আইনুল নবীর আলো, সংসদে চালো, মিলাদুল নবীর আলো। আমি পরিষ্কার কথা বলতে চাই, আমি বলি দেশটা কেমনে শান্তি হবে, আমার উদ্দেশ্য কি, আমার টার্গেট কি? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ শিক্ষানীতি, এই তিনটা নীতি যখন আপনার মাঝে ধারণ করবেন, তাহলে দেখবেন আপনি দেশ কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা আপনার হৃদয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কি না বলেন? ধাক্কা ধাক্কি নয়, আমরা উলামায়ে কেরামের কথা বলছি, আমরা উলামায়ে কেরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা রাজনৈতিকভাবে ঐক্য করুন, পীর মাশায়েখরা আপনারা ঐক্য করুন, আকায়েদে আহলুস সুন্নাহ ঐক্য করুন, এবং পীর মাশায়েখদের একটি স্পেশাল একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন। এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আকায়েদে আহলুস সুন্নাহ যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে পারেন, তাইলে দেখবেন অন্যান্য 49টা রাজনৈতিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ডাকতে বাধ্য হবে। আমার কথা কি সবাই একমত? আপনাদের জন্য পারি না, আপনারা কোনো না কোনো দিকে যান গা। যেভাবে ওয়াজ মাহফিলে আসেন, এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন, তাইলে আমরা রাজপথে নামতাম। আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই, বোকা হয়ে যাই, শঙ্কিত হয়ে যায়। কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায়? এইভাবে সুন্নিয়তকে ধরে রাখা যাবে না।
সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন। রাজি আছেন না নাই বলে? আমরা কারো বিপরীতে না, আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে। কুমিল্লার মানুষ, আপনারা ইতিহাস বদলে দিতে জানেন। আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ। এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি। আমি আশা করি এখানে যদি আওয়াজ হয়, কথা হবে কুমিল্লায়, আওয়াজ হবে সারা বাংলাদেশ। রাজি আছেন না নাই বলেন? আর রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমার যুবক ভাইরা আপনাদের ভিতরে স্পিরিট রাখবেন, কন্ট্যাক্টমেন্ট রাখবেন, কনফিডেন্স রাখবেন। ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে যেই নবীর প্রেম ধারণ করি, মুখ দিয়ে সেই প্রেমের স্লোগান আমরা উচ্চারণ করি, ইয়া রাসূলুল্লাহ। কি বললাম? কি বললাম? ইয়া রাসূলুল্লাহ। তবে মুনাফিকি করবেন না। মুনাফিক কাফের চাইতো খারাপ। মুনাফিক কাফের চাইতো খারাপ। রাসূল যখন গাছতলায়, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু চিল্লালে কি খারাপ লাগে? আমার তো মনে আছে পুরা ওয়াশটি চিল্লাই করতাম। আমার শরীরে তো ডেউটটা জায়গা, যখন শরীরের মধ্যে অনেকটা এসকোটটা জায়গা, তখন আমার চোখে মানুষ লাগে না। আমার বিভিন্নভাবে দৌড়ায়, কিন্তু এমনি এমনি বহুত আটকাইছে। এরপরে আমার কণ্ঠকে স্তব্ধ করতে এখনো পারে নাই, কারণ আমি চুরি করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি চাঁদাবাজি করি নাই, আমি বোমাবাজি করি নাই, আমি সন্ত্রাসী করি নাই, আমি মানুষ হত্যা করি নাই। আমি শান্তির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, সাম্যের কথা বলি, মদিনাওয়ালার প্রেমের কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার বাক শক্তিকে রুদ্ধ করতে পারবে না। আমার যুবক ভাইরা, এই শত্রু শুধু নতুন নয়। রাসূল যখন গাছতলায় ঘুমাতে গেলেন, এক ইহুদি বলতেছে যে এই সুন্দর চেহারা দেখা যায়, আয়ে নবিয়্যু কি সুলতান। আরে পতলা লইছি তো কথা কব। শুনেন, রাসূল যখন গাছতলায় ঘুমাইছে, ইহুদি কয় এত সুন্দর চেহারা। এই যে আমি ওয়াজ করতেছি না, কিছু কিছু লোক কইতাছে কিন্তু একটা ওয়াজ হইল। আর আমি দৃষ্টিটা তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে চীন, এর কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ, কয়ে হুজুররা কি ওয়াজ করবো, রাজনীতি করা দরকার। হ্যাঁ, এটা হলো ধোঁকা 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 ধোঁকা, এগুলো ধোঁকা। আরে আমার দেশ আমার, আমি কিনলে আরেক দেশে দালালি করতাম। আমার দেশ আমি সাজাবো, মিলেমিশে সাজাবো। প্রতিশোধের নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনি কিছু করবেন, কালকে আপনাকে আরেকজন করবে। আপনি ক্ষমা করুন আজকে, কালকে আরেকজন আপনাকে ক্ষমা করে দিবে। এটার নামই হলো সুন্নি জামাত। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল কি করছেন? এটা ঠান্ডা হয়ে গেছে, কিটা দিছ? আপনাদের কষ্ট হইতেছে, বুঝতে পারলাইছি। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেওয়া নাকি? আর 5 মিনিট দিবেন আমার সময়। আমি যেই চিল্লাইছি মনে হয়েছে যে 6 ঘন্টা ওয়াজ করে ফেলছি। 23 অক্টোবর আসবো। 5 ঘন্টা মাঠ বড় বেরো, যাও মাঠটা বড় বেরো, তৈরি চলবো। আমরা পোলা ঘন্টি হাত আনন্দ লাগে না। হ্যাঁ, অনেকে বলে তাইরে কি ওয়াজ মাহফিল করে। আরে বা তাইরে কি ওয়াজ মাহফিল করে, 22 বছর তো কাটাইছি। আমনে কি তা করুন? আমরা তাহিরি ওয়াজ কি, এগুলো ওয়াজ নাকি? এগুলো কি ওয়াজ নাকি? হ্যাঁ, ওয়াজ নাকি? 1 2 3, 1 2 3 পরে কমনে। আমার নবী ঘুমাচ্ছে। নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে। ক্ষমতা দিছে কেডা? আল্লাহ ক্ষমতা দিছে কে? ওয়া রাফা'না আলাকা যিকরাক। নবী সম্মান বাড়াইছে কে? আমার নবী ঘুমানোর পরে ইহুদি মনে করছে নবী যদি ঘুমাই গেছে, ছুরিটা লইয়া নবীর একটা গাই মারি। নাউজুবিল্লাহ, জোরে কর।
নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিছে, এর মধ্যে একটা হলো ওয়ানুসিরতু বিররুবে, আমার মাঝে একটা ভয় দিছে, কেউ আমার কাছে আসলো মারতে পারে না। আরেকটা মর্যাদা দিছে আমার আল্লাহ সারা পৃথিবীর জমিন আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিছে। আরেকটা মর্যাদা দিছে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এর ক্ষেত্রে আইলের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বাসের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, কেন? একমাত্র আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? ও বন্দরে গভীর মনোযোগে মহব্বত নিয়ে বসে যান। আমার নবী ঘুমাচ্ছে, ওই ইহুদি হাতের মধ্যে ছুরি লইয়া গো আমার নবীর যখন মারতে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই, ওই ইহুদির 2টা চোখ আমার আল্লাহ অন্ধ বানায় দিছে। আরে অন্ধ হইল তো ভালো, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা বড় খারাপ, যে কোনো ব্যথা কি ভালো না খারাপ? আরো জোরে গন। এবার ব্যথা ওঠার পরে সে কান্না শুরু করলো। আমার নবী ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখতেছেন এই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে, আর অন্ধ চোখের যন্ত্রণা নিয়ে কান্না শুরু করলেন। এ আমার বাবা গো, ও বাবা। এবার লোকটা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে, ওই মেয়েটার নসিব অনেক ভালো, যেই দিন আমার নবীরে দেখছে ওই দিন গোপনে নবীর কাছে কালিমা পড়ে মেয়েটা মুসলমান হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়ে কই বাবা, ও বাবা গো, গেলেন ঘর থেকে ভালো, হঠাৎ করে কেন চোখে অন্ধ হয়ে গেল? এবার বাবা ডাক দিয়ে বলে মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, আকাশের মেঘমালা তারা ছায়া দেয় ছোটবেলায়, এই জন্য আমি মনে মনে ভয় করছিলাম বড় হইলে মনে হয় মানুষ সবাই মুসলমান হয়ে যাবে নবীর হাতে, এই জন্য আমি নবীরে মারার জন্য তলোয়ার নিয়ে গেলাম। এই কথাটা মেয়েটা যেই মাত্র শুনলো, ওই মুহূর্তে মেয়েটা মুখ খুললে কয় না, ও আমার বাবা, আমি তো সেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মেয়েটা মনে মনে গোপন রাখে, আর ডাক দিয়ে বলে বাবা চোখের অবস্থা কি? ওই চোখটা শুধুমাত্র অন্ধ নয়, অনেক ব্যথা করে। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দেখবা বাপ মা যদি মারা যায়, বাপ মা যদি অসুস্থ হয়ে যায়, ছেলে সন্তানের চাইতে মেয়েটা বাবার বাড়িতে আসলে বেশি কান্না করে, মেয়েটা বাড়ি থেকে যাওয়ার সময় বেশি কান্না করে। দেখবেন বাবার জন্য মায়ের জন্য বেশিরভাগ মেয়েরা বড় পাগল। এবার ওই মুহূর্তে মেয়েটা মনে মনে কয় আমার বাবা নবীরে মারতে গেছে, বড় অন্যায় করছে, কিন্তু বাবার কষ্ট আমার সহ্য হয় না। একের পর এক কবিরাজ দেখায়, যত ঔষধ চোখের মধ্যে দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, যত ঔষধ দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, কোনোভাবে কান্না বন্ধ হয় না। এরপরে সমাজের ভিতরে যখন কান্না করে, ওই মুহূর্তে সমাজের আশেপাশের যতগুলা মানুষ আছে, এই মানুষগুলা ডাক দিয়া বলে এই মেয়ে তোর বাবারে এখান থেকে দূরে নিয়ে যা, দিনের বেলা কান্না সহ্য করতে পারি না, রাতের বেলা কান্না আমরা ঘুমাইতে পারি না। সমাজের মানুষ তিক্ত হইয়া ডাক দিয়ে বলে তোমার বাবার এখান দিকে নিয়ে যাও। এবার মেয়েটা মনে মনে কয় ও সমাজের ভাইয়েরা, তোমাদের তো বাবা লাগে না, আমার বাবা লাগে, এই জন্য আমার বাবাকে আমি মেয়ে মানুষ কোথায় নিয়ে যাব, এমন কোনো জায়গা নাই, এরপরও তোমাদেরকে আমার বাবার দ্বারা কষ্ট দিব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয় আজকে রাতের বেলা শুধুমাত্র আমার একটু সুযোগ দাও, আজকে রাতের বেলা আমি ওষুধ লাগাবো, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালো না হই না আমি এখান থেকে নিয়ে যাব। এরপরে ওই মেয়েটা সন্ধ্যা বেলায় ওষুধ আইনা চোখের মধ্যে যখন দিয়ে দিল, মেয়ের বাবা ডাক দিয়ে কে মা চোখের ব্যথা তো আরো বাড়ে। এখন মেয়েটা মনে মনে কয় আর মনে হয় এখন আর রাখতে পারবো না, আর মনে হয় আমার বাবাকে বাড়িতে রাখতে পারবো না। ও পুরে এখন
কি করব? এবার মেয়েটা মনে মনে কল্পনা করে সকালবেলা হলে আমার বাবাকে আমি নিয়ে যাব। এই কথা চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমায় গেছে রে বাবা। ঘুমের ঘরে ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়া যখন ঘুমায়া গেছে গো, এই মেয়েটা রাতটা শেষ বেলায় স্বপ্নে দেখে কে যেন তার ডাক দিয়া কয়, ও মা, ও শুন শুন, তোমার বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ লাগাইলে চোখ ভালো হবে না, ডাক্তারের ওষুধ লাগাইলে কিয়ামত পর্যন্ত যদি ওষুধ লাগাও তোমার বাবার চোখ ভালো হবে না। তাইলে স্বপ্নের মধ্যে মেয়েটা দেখতেছেন কে যেন তার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীকে মারার জন্য তোমার বাবা ছুরি লইয়া গেছে গো, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক আইনা তোমার বাবার চোখের মধ্যে লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এই মেয়েটা হঠাৎ দুইটা ঘুম ভাঙ্গা গেছে গো, ঘুম থেকে মনে মনে কর আমার বাবা নবীরে মারতে গেছে, আমার নবীর কাছে তুলা মোবারক চাইলে কি আমার নবী দিবনি। মেয়েটা মনে মনে ভয় পাইতেছে, আমার মেয়েটা ডাক দিয়ে আমার নবী দিবে না কেন? আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো আমার রাসূলুল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। এই কথা চিন্তা ভাবনা কইরা জন্মের শেষ চিকিৎসা করার জন্য আমার নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল। এবার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমিও বড় অবাগা অবলা নারী, আপনার কাছে কালিমা পয়রা মুসলমান হয়েছে গো নবী। আমার বাবা ইহুদি, এই জন্য আমার কথাটা গোপন রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনারে মারতে আইসা দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই চোখের ব্যথা আর আমার বাবা ঘুমাইতে পারে না, এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না। এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই, আমার বাবার জন্য আমি ওষুধ ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চোখের ব্যথা বড় বাড়ে, কারণ নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে আযাব শুরু হয়ে যায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে সমাজের চাপের মধ্যে পড়া নিয়ত করছিলাম কালকে আমার বাবারে জঙ্গলার দিকে নিয়ে যাব, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমায়ে গেলাম, ঘুমের করে স্বপ্ন দেখেছি কে যেন আমারে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, অন্য কোথাও নেওয়া লাগবে না, রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারকটা লইয়া যাও, যাওয়ার পরে দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, দিবেন নি গো নবী, দিবেন নি? আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবীর এমন ভাবে পাথর মাইরা রক্ত মুবারকে লাল বিরা ফলাইছে। নবী যদি সেদিন বলতো, তায়েফের পাহাড় রে আমার যুবকরা পাথর মারে, তুই পাহাড় যায় যুবকরে চাপা দিয়া মাইরা ফেলায়, নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ বলতে, জিব্রাইল আমার বন্ধু যদি কয়
সব ঘুরাইয়া দিব। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিব্রাইল, আমি যদি অভিশাপ দিই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে চলে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। যদি প্রতিশোধ নিত আমার ভাই মাওলানা শহীদ রইসউদ্দিনকে সামনে সরাসরি মারছে, আমরা তাদেরকে ঘুরাইয়া দিতে পারতাম। কথা কোন ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতা। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কি বলতে চাও? এবার মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু ধুলা মুবারক দিবেননি? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা ডাক দিয়ে কই, দিবেননি গো নবী, দিবেননি? আমার নবীকে রহমত না গজব? নবীর কাছে কি না আছে নাকি? সাহাবীরা কই, নবী গো পানি নাই। নবী কই, মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে, আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝরনা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন। আমার নবীকে ডাক না লাগাও, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওয়ান শেষ, একটা রুটিও কমে নাই, জ্বালা জুড়াই না। আমার কথা শোনেন বাবা, নাইছেন না রে বাবা। আমার নবী, আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ, কথা কথা মিয়া হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ গো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সংসদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহির সাহেব পয়লাই, আসমান চাই নাই, তাহির সাহেব পয়লাই, আসমান চাই নাই, তাহির সাহেব এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে, তাহির সাহেব এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। ওরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে। আরে 1500 বছর আগে ওষুধের লাগে নবীর কাছে ডাইরেক্ট গেছে গা। আমরা 1500 বছর পরে এমন জায়গায় পড়ছি, আমরা তো যাইতে পারতেছি না। আরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে, প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। আরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি তাহিরি রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে। এগুলোর অর্থ হেরা বুঝতো না, কি যে গায়ে হেরা বুঝতো না। সন্ধ্যা হইলো, ডাক দিলে আমার বেটা যৌবন কাল গেছে গা, কিশোর কাল গেছে গা, বুড়া কাল আয়া পড়ছে, কোন সমাজে বাত্তি নিব্বা জাগা। এই অর্থকে হেরা বুঝবো, হেরা মনে করবো সূর্য ডুবছে, সন্ধ্যা হইছে। আমি কই বেলা ডুবছে, হ্যাঁ সূর্য ডুবছে। হ্যাঁ আমি কই বাঁশের বাঁশি, হ্যাঁ প্রেমের বাঁশি, হ্যাঁ বাঁশের বাঁশি। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ চুলার আগুন। তাহলে আমার সাথে এর মিলবো? দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চায়।
শেষের খেয়াল না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল। নাম কিতা নাম কিতা নাম কিতা, আরে দুঃখ রইল জুইহেলের অন্তরে প্রাণ দয়ারে। এই পাগলা 8 বছর ধরে চিন্তা করতেছে আমার লাগে আয়া পড়ছি আজকে বাজান ফোনে 2 ঘন্টা হয়েছে গা, মন হইছে 10 মিনিট হইছে। যখন আমার ওয়াজে পাবলিক তালে 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 তখন তারার জ্বলে 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 জ্বলে। মারহাবা জোরে গন। গভীর মনোযোগ। ওই মহিলাটা বলে নবী গো দিবেন নি, নবী কয় নাও। সুবহানাল্লাহ। এমন একটা পাতা লইছে, পাতার মধ্যে নবীর ধুলা মুবারক লইছে। মদিনার দুলবালি মুখ, মদিনার দুলবালি মুখ, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমায় মদিনার। ওন তাজেম মেটে হাত দেওয়া শুরু করছে, আবার নেহামাতে হাদিয়া কমাই দে। হ্যাঁ আবার আমাদের কমায় না কলম কইলি। এই আকবরি কিছে মারহাবা জোরে গন। মাসুম ভাই, কুমিল্লাতে তো আমরা এলাকা, এখন এখানে আমাদের বিভিন্ন প্রশাসনের ভাইরা আসে, ওনার তো মেহমান, ওনার আসলে কুমিল্লার ব্যাপারে তো আইডিয়া নাই। ওই কমান্ডার কিছু লোকজন তাই এদেরকে বলে, উল্টা পাল্টা বলেনি, কোন মেহমান হিসেবে ওনারাও কিছু করতে পারে না, বুঝছেন নি? এখন প্রশাসন তো মনে করেন যে আজকে 6 মাস সেখানে, আবার 6 মাস থেকে আরেক জায়গাতে, হঠাৎ করে এলাকার আবহাওয়া বুঝে না। আমি প্রশাসনকে বলবো, কুমিল্লার প্রশাসন ভাইদেরকে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা। কথা ঠিক কি বলে? এই জন্য সুন্নিদেরকে যারাই আপনাদের কাছে কিছু বলুক তাদেরকে বুঝাইয়া বইলা দিয়ে বাবা রে তোরারটা তোরা কর, হেরারটা হেরা করুক, আর ঠেলা ঠেলি করিস না। রাসূল সর্বোচ্চ চেষ্টা করতে, গভীর থেকে গভীরতর ষড়যন্ত্র করতে এই মাহফিল বন্ধ করা। হ্যাঁ আবু ভাইয়ের জন্য দোয়া করছি তো, আবু ভাইয়ের জন্য দোয়া করছি, উনি অসুস্থ আজকে আসতে পারে নাই, উনি কিন্তু অনেক চেষ্টা করছে, আমি শুনছি না ভাই। আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন। গভীর মনোযোগ। ওই মেয়েটা ডাক দিয়ে নবী গো দিবেন নি। সুবহানাল্লাহ নাকি লেগে। এবার আমার নবীর ধুলা মুবারকটা পাতার মধ্যে কইরা বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়ে কই মা গো, ও মা তুমি এতক্ষণ কোথায় ছিলাম, চোখের ব্যথা আর ভালো লাগে না। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা, ও বাবা গো, আমার নবী বলছে বাবা মা যদি মুশরিকা হয়, বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি, তবে অনেক ওষুধ লাগাইছি, আপনার ব্যথা আরো বাড়ে, কিন্তু আজকে জন্মের তোরে শেষ ওষুধ মোবারক আনছি, আর এরপরে আর কোনো ওষুধ নাই। এই ওষুধে যদি আপনার কাজ না হয়, মনে রাখবেন আপনার জীবন শেষ। এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে মা গো আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধ দাও। এই মেয়েটা বাবার চোখ দুইটা ফাঁক কইরা নবীর ধুলা মুবারক চোখের মধ্যে যখন দিয়ে দিল, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয় আম্মা গো, ও আম্মা এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো, ওষুধ দিলে শুধুমাত্র ব্যথা করে, ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয়, কোন ওষুধ আনছো গো? আমার চোখের মধ্যে যখন লাগাইয়া দিছো, আমার চোখে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা এবার চোখটা খুললা দেখেন না, আপনার চোখ দিয়া দেখেননি। মেয়ের কথা শুই না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা গো আমি এতদিন যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা কিউ এমন ডাক্তার
আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তারা জুতা বানায়া দিব, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয় আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জনম সূত্র হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবেন নামটা বললে হয়তো হেদায়ত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো, বাবা গো, ও বাবা, আপনি যেই নবীরে মারতে গেছেন ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয় করলে কি, সে আমার জনম শত্রু, তার ধুলা আইনা লাগাইছস, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে, যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। সব বলিব কিন্তু তোমায় বলতে পারিনি, বলিনি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। আহা তোমার ছোঁয়া লেগে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার